আচ্ছা, আমরা লাস্ট দিন যেখান থেকে আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে গতকাল যে জিনিসগুলো দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা ডিফাইন করতে হচ্ছে লিনিয়ার স্পেস। লিনিয়ার স্পেস ডিফাইন করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা সেট অফ ভেক্টরস, যার মধ্যে হচ্ছে ভেক্টর সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এ বি সি, এবং হচ্ছে একটা ফিল্ড, যে ফিল্ডের এলিমেন্ট হচ্ছে আলফা, বিটা, গামা, এবং হচ্ছে আমাদের লিনিয়ার স্পেস হবে। আমরা একটা ভেক্টর সেট এস, এটা হচ্ছে একটা লিনিয়ার স্পেস হবে যদি হচ্ছে কতগুলো এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের কতগুলো প্রপার্টি মেনে চলে আসলে। এবং সেখান থেকে হচ্ছে আমরা এক্সপ্লেন করি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে কম্বিনেশন ওকে, লিনিয়ার কম্বিনেশন হচ্ছে আমরা এক্সপ্লেইন করি যে হচ্ছে আমার যদি স্কেলার C1 এবং ভেক্টর B1, যদি হচ্ছে আমরা এভাবে লিখতে পারি আসলে C1 প্লাস B1 B2, তারপরে যেই এটা যদি স্টিল ভেক্টর স্পেস ভি এর মধ্যে থাকে আসলে, তার মানে সামারিটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা প্রথমে একটা লিনিয়ার স্পেস বা একটা ভেক্টর স্পেস ডিফাইন করলাম ভি, এবং ওই ভি ভেক্টর স্পেসের মধ্যে হচ্ছে কতগুলো ফিল্ড আছে এবং কতগুলো ভেক্টর আছে, এগুলো হচ্ছে যদি আমরা লিনিয়ার কম্বিনেশন করি দেন স্টিল এটা হচ্ছে ভেক্টর স্পেসের মধ্যে থাকে। একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম আমরা সবসময় দেখব, সেটা হচ্ছে গিয়ে লিনিয়ার ডিপেন্ডেন্সি এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, লিনিয়ার ডিপেন্ডেন্সি এবং হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশনটা দেখি আসলে লিনিয়ার ডিপেন্ডেন্সি অ্যান্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটা কি। তো প্রথমে আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটা দেখি আসলে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটা হচ্ছে let x1 x2, আচ্ছা আমি একটা কমন টার্মিনোলজি ইউজ করি, এটা হচ্ছে সুবিধা হবে সবার জন্য। let ওকে, let v1 v2 এগুলো হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি, ধরো ভেক্টর সেট এস, যেটা হচ্ছে গতকাল হচ্ছে আমরা দেখলাম। let v1 v2 are belongs to vector set S, এটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে if c1 v1 c2 v2 plus cn vn equal to 0। এটা জিরো হবে যদি লিনিয়ার কম্বিনেশনটা জিরো হবে যদি C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু Cn ইকুয়াল টু 0। মানে হচ্ছে আমরা যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের যে সংজ্ঞাটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ভেক্টর সেটের মধ্যে কতগুলো ভেক্টর আছে v1 v2 vn পর্যন্ত, আমরা লিনিয়ার কম্বিনেশন করলাম যেটা হচ্ছে সামেশন অফ ভেক্টরস অ্যান্ড সি স্কেলার এলিমেন্টস ইন দ্য ফিল্ড। লিনিয়ার কম্বিনেশনটা জিরো হবে অনলি C1 C2 সবগুলো ফিল্ড এলিমেন্টস ইন দ্য ফিল্ডস এগুলো হচ্ছে তোমার যদি জিরো হয় আসলে। এটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনস। ওকে, এবার হচ্ছে আমরা লিনিয়ার ডিপেন্ডেন্সির হচ্ছে ডেফিনেশনটা দেখি আসলে। আমরা তারপর হচ্ছে একটা
থিওরাম বা একটা এক্সাম্পল করার চেষ্টা করবো। ওকে, তো হচ্ছে, ওকে, লেটস ডু লিনিয়ার ডিপেন্ডেন্সি। লেট ভেক্টর v1 দেন v2 দেন vn, এটা হচ্ছে belongs to s, v1 belongs to s, then linear combination, okay, linear combination c1 cb plus c2 v2, then cn vn, এটাও জিরো, কিন্তু not all, not all, আই মিন পুরো টার্মটা হচ্ছে এরকম, আমার লিনিয়ার কম্বিনেশনটা জিরো হবে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমার c1 c2 ওগুলো সবগুলো জিরো হচ্ছিল, কিন্তু লিনিয়ার ডিপেন্ডেন্স যেটা হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট দেয়ার এক্সিস্ট ওয়ান cn, দেয়ার এক্সিস্ট c n, I mean c1, let's say divided by ci, that is not equal to zero. এটাই তাহলে হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে, খুবই সাটল একটা পার্থক্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর লিনিয়ার ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণটা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা কম্পিউটেশনাল বেসিস ডিফাইন করি পরবর্তীতে, আমরা সেটার বেসিসের ডেফিনেশন একটু পরে আসবো, কিন্তু হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর লিনিয়ার ডিপেন্ডেন্সের মধ্যে আই রিপিট আবার বলতেছি পার্থক্যটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সে কম্বিনেশনটা লিনিয়ার কম্বিনেশনটা জিরো হবে যদি সবগুলো c1 c2 cn এগুলো হচ্ছে জিরো হয়, ফর অল ci ইকুয়াল টু জিরো, আর লিনিয়ার ডিপেন্ডেন্স দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ci দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো। তো এইটা হচ্ছে আহ, এবার হচ্ছে আমরা আমরা বেশ কয়েকটা, মানে কি বলে, ম্যাথ বা হচ্ছে আমি ঠিক জানি না এটা এটা থিওরাম বা ল্যামা টাইপের জিনিসপত্র দেখি আসলে, খুব সম্ভবত ম্যাথমেটিক্সে, যদি ম্যাথমেটিক্সের কোনো পেপার পড়ো ওখানে দেখো হচ্ছে ল্যামা থিওরাম এগুলো খুব ইউজ হয় আসলে। আচ্ছা এটা আমি, আচ্ছা আমি একদম টেকনিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করি, এটা আমি লেমা না বলি, আমি বলি হচ্ছে লেটস সে একটা এক্সাম্পল আসলে, একটা হচ্ছে এক্সাম্পল বা একটা এক্সারসাইজ আসলে। এক্সারসাইজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, যদি v1 দেন v2 vn একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়, দেন আমরা অ্যাটলিস্ট আমরা দেখাতে চাই, শো দ্যাট, এক্সাম্পলটা হচ্ছে শো দ্যাট দ্যাট অ্যাটলিস্ট ওয়ান নাম্বার অফ লিস্ট ওয়ান নাম্বার অফ সেট can be written as a linear combination of other. Okay, আমরা প্রথমে হচ্ছে আমরা এই পুরো ম্যাথটাকে হচ্ছে একটু অ্যানালাইসিস করি, এই পুরো প্রবলেমটাকে একটু অ্যানালাইসিস করি। ফার্স্ট পার্ট,
ফার্স্ট পার্টে যে জিনিসটা বলে সেটা হচ্ছে গিয়ে আমার এই ভেক্টর গুলো, সেটা হচ্ছে let's say, আচ্ছা, আমার এই ভেক্টর গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট গঠন করে। যখনই বলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি যখন এই C1 V1 প্লাস C2 V2 লিনিয়ার ডিপেন্ডেন্সের সংজ্ঞাটা আমরা একটু আগে যেটা শিখলাম, Vn equal to 0, but there exists at least one Ci that is not equal to 0 actually। এটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্টের সংজ্ঞা। ওকে, এটুকু আমরা একমত। এইখান থেকে যদি এটা সত্যি হয় লিনিয়ার ডিপেন্ডেন্টের জন্য, ডিপেন্ডেন্ট সেটের জন্য এটা যদি সত্যি হয়, দেন হচ্ছে দেখাতে হবে যে ওয়ান নাম্বার অফ সেট, আমরা হচ্ছে ওয়ান মেম্বার, সরি আমি এটা একটু ভুল লিখছি, এটা হবে ওয়ান মেম্বার, এটা মানে হচ্ছে বা ওয়ান এলিমেন্ট, আমি অ্যাটলিস্ট ওয়ান মেম্বার অফ সেট ক্যান বি রিটেন এস লিনিয়ার কম্বিনেশন অফ আদার্স অ্যাকচুয়ালি। সো এটার মানে হচ্ছে আমার যদি লিনিয়ার ডিপেন্ডেন্ট এটা হয়, তার মানে হচ্ছে আমি কমপক্ষে একটা এলিমেন্ট ইন দ্য ভেক্টর সেট, একটা এলিমেন্ট অফ ভেক্টর সেটকে, বা হচ্ছে একটা এলিমেন্ট অফ ভেক্টর সেটকে আমি হচ্ছে গিয়ে লিনিয়ার কম্বিনেশন অফ আদার হিসেবে লিখতে পারবো আসলে। মানে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি, আমরা লিনিয়ার কম্বিনেশন যেটা ডেফিনেশনটা যেটা দেখছি সেটা হচ্ছে C1 V1 প্লাস C2 V2 ডট CN VN। এটা যদি ভেক্টর স্পেসের মধ্যে থাকে, দেন হচ্ছে আমরা বলবো যে আসলে এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশনস। মানে হচ্ছে আমরা যদি হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হয়, দ্যাট মিনস অ্যাটলিস্ট ওয়ান CI নট ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি। তার মানে হচ্ছে আমি হচ্ছে লিখতে পারবো সি, লেটস সে CK BK ইকুয়াল টু দেন লিনিয়ার কম্বিনেশন অফ বাকি সবগুলো আসলে। তো আমরা এটা একদম একটু প্রুফ করার চেষ্টা করি যে আসলেই আমরা এটা লিখতে পারি কিনা আসলে। ওকে, তো এটার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু কতগুলো ধরা হচ্ছে, ওকে, খুবই ইজি। আমরা হচ্ছে ডেফিনেশনটা জানি, এই ডেফিনেশনটা জানি, CI VI I ইকুয়াল টু 1 টু হচ্ছে n ইকুয়াল টু 0। আমি কিছুই করি নাই, আমি জাস্ট সাম আকারে এই লাইনটা লিখছি। এটা নিয়ে কারো কোনো দ্বিমত বা দ্বিমত, আই বিলিভ এটা জাস্ট খুবই ইজি পিজি সাম হচ্ছে করে লিখছি, এবং হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়ান CI দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তো আমরা আমাদের জীবন সুবিধা করে ফেলার জন্য আমরা ধরে নেই C1 নট ইকুয়াল টু 0। তো C1 যদি নট ইকুয়াল টু 0 হয়, তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো C1 V1 প্লাস দেন সামেশন অফ I ইকুয়াল টু 2, কারণ আমি 1 বের করে নিয়েছি, দেন হচ্ছে CN VN। এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? ইকুয়াল টু হচ্ছে 0। মানে আমরা তো এই লাইন থেকে এই লাইন লিখতে পারি যদি ধরে নেই CN নট ইকুয়াল টু 0, কারণ আমরা সংজ্ঞায়নটা করলামই হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট, লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো লিনিয়ার ডিপেন্ডেন্ট সেটের জন্য, বাট দেয়ার অ্যাটলিস্ট ওয়ান CI দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আমার কমপক্ষে একটা CI থাকবে যেটা হচ্ছে 0। আমরা ধরে নিচ্ছি C1 নট ইকুয়াল টু 0। যদি C1 নট ইকুয়াল টু 0 হয়, দেন মিনস হচ্ছে আমরা এটা লিখতে পারি আসলে। ওকে, দেন আমরা হচ্ছে যেটা লিখবো সেটা হচ্ছে V1। আচ্ছা, এই V1 কিন্তু হচ্ছে ভেক্টর আসলে, জাস্ট ভেক্টর স্থানগুলো দিচ্ছি না আসলে। দেন হচ্ছে মাইনাস 1/C1 summation of I equal to 2n CNVN। এটার মানে কি দাঁড়ালো? এটার মানে হচ্ছে এই এলিমেন্ট V1 এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ আদার্স। তার মানে হচ্ছে আমরা এই জিনিসটা দেখাতে পারছি।
এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, কুল। হুম। ওকে, এবার হচ্ছে আমি একটা হোমওয়ার্ক, আরেকটা মজার একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, মানে আরেকটা মজার একটা এক্সাম্পল আসলে, একটা মজার এক্সাম্পল। সেটা হচ্ছে আই বিলিভ টু পিটার কালার। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 আমাদের। এক্সাম্পল নাম্বার 2, লেটস সে একটা সেট, আমার ভেক্টর সেট এস, এটার মধ্যে n সংখ্যক ভেক্টর আছে। খুব যদি তোমার যদি কেউ এক্সাম্পল দেয় বা প্রুফ করতে বলে, তো স্টেটমেন্টটা হবে শো দ্যাট a set containing n vectors is linearly independent. Is linearly dependent. Okay, is linearly dependent. And if additional m element is added, then set of n plus m is also, এটা কি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে না লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, আমি প্রুফ করব না, কিন্তু আমি হচ্ছে তোমাদের হচ্ছে জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা যদি বাসায় এটা এক্সারসাইজ হিসেবে নিতে চাও, কিভাবে হচ্ছে তোমরা সলভ করতে চাও আসলে। ওকে, আমাকে বলছে একটা ভেক্টর সেট যেটার মধ্যে n ভেক্টর আছে, যেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে উম এই জিনিসটাকে যেভাবে লেখা হয় ভেক্টর সেট, ধরো হচ্ছে তোমার ভি আই। ওকে, ভি আই, আই ইকুয়াল টু হচ্ছে 1, দেন হচ্ছে 2n, n সংখ্যক ভেক্টর। এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে হচ্ছে আমি কি লিখতে পারবো, সি আই ভি আই ইকুয়াল টু 0, there exists one ci that is not equal to 0, that is not equal to 0. দ্যাট মিনস আই ইকুয়াল টু হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্টের ডেফিনেশন, আমরা এটা দেখে আসছি এর আগেও আসলে। ওকে, সো এটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই, আমরা সবাই মোটামুটি একমত আসলে। এখন হচ্ছে গিয়ে যেই নতুন যে একটা কাহিনী বলছে, সেটা হচ্ছে ওরা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এটা লিনিয়ার ডিপেন্ডেন্ট আসলে। দ্যাট মিনস দেয়ার এক্সিস্ট ওয়ান সি। আমি যদি এর সাথে নতুন আরেকটা এলিমেন্ট অ্যাড করি, এম সংখ্যক এলিমেন্ট অ্যাড করি, ওকে, মানে খুব কমন সেন্স কি বলে আসলে, এম সংখ্যক এলিমেন্ট ধরো আই ইকুয়াল টু, এখন আমার নতুন হবে এন প্লাস এম, দেন সি আই ভি আই ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, আমার তো এর মধ্যেও তো এনটা, মানে এই ডেফিনেশনটা তো চলে যায় নাই, মানে এই ডেফিনেশনটা চলে যায় নাই বলতে আমি বুঝাচ্ছি যে সিআই দেয়ার স্টিল এক্সিস্ট সিআই দ্যাট ইজ স্টিল নট ইকুয়াল টু 0, অ্যাটলিস্ট ওয়ান সিআই। এটা হইতে পারে হিসাবে সুবিধার্থে ধরে নিচ্ছি C1, লেটস সে আমরা ধরে নিচ্ছি C1 নট ইকুয়াল টু 0। আসলে C1 যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আগে এটা ছিল, এটার সাথে আমি নতুন এম সংখ্যক এলিমেন্ট অ্যাড করছি, আর বলতে যাচ্ছি এটার মধ্যেও এখন সিআই নট ইকুয়াল টু 0 একটা এলিমেন্ট কমপক্ষে আছে।
যদি এরকম হয় তার মানে কি, তার মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? এটা কি কোনোভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে আসলে? এটা অবভিয়াসলি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, কারণ দেয়ার স্টিল এক্সিস্ট ওয়ান সিআই দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো অ্যাকচুয়ালি। ওকে, মানে এইটুক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া, ঠিকই আছে। ওকে, এইবার হচ্ছে আমরা একদম হার্ড কোর জিনিস ঢুকে গেছি। আমরা হচ্ছে একটা থিওরাম শিখবো আসলে। এবার হচ্ছে আমরা একটু টোটাল মানে কাঠখোট্টা একটা ম্যাথমেটিক্যাল কারেক্ট একটা আহ, শিখবো আসলে। এটা হচ্ছে থিওরামটা কি? থিওরাম, তুমি যখন ম্যাথমেটিক্স এর পেপার পড়বা দেখবা যাচ্ছে এখানে কতগুলো থিওরাম বলছে, কতগুলো লেমা বলছে, কতগুলো করালি বলছে আসলে। তো থিওরামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইফ V1, ধরো ভেক্টরটাকে আমি এভাবে ডিফাইন করলাম, ভেক্টরটা তুমি চাইলে এভাবে ডিফাইন করতে পারো, বা হচ্ছে V2 এভাবে ডিফাইন করতে পারো। ধরো হচ্ছে এটা হচ্ছে ভেক্টর, ওকে, V1 V2 ডট 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 হচ্ছে VN। এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলি তার মানে হচ্ছে সাম লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস is zero and CI, all CI equal to zero, এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এগুলো হচ্ছে ভেক্টর ইন ভেক্টর স্পেস বি, ইন ভেক্টর স্পেস বি অ্যান্ড এই ভেক্টর স্পেস বি, আচ্ছা, ভেক্টর স্পেস বি is spanned by, is spanned by, is spanned by এই ভেক্টর গুলো দ্বারা, এই সবগুলো ভেক্টর দ্বারা V1 V2 V1 V2 Vn spanned by V1, then there are unique scalars. এটা আচ্ছা, there are unique scalars C1 Cn for which লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর, আমরা যে নতুন ভেক্টর পাবো সেটা হচ্ছে সামেশন অফ আই সিআই ভিআই। আমরা আমি থিওরামটা লিখলাম আসলে, আমি এখানে এক্সপ্লেন করি নাই ঠিক মতো, কিন্তু এবার হচ্ছে আমি একটা এক্সপ্লেন করবো। এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ আছে, সেটা হচ্ছে ইউনিক। আমরা যখন লিনিয়ার কম্বিনেশনটা লিখতেছিলাম, কারো মাথায় খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসা উচিত ছিল, C1 B1, কেন C1 এর সাথেই আমি B1 লিখতেছি, কেন C2 এর সাথেই আমি B2 লিখতেছি আসলে, কেন CN এর সাথেই আমি VN লিখতেছি? আমি যদি লিনিয়ার কম্বিনেশন করতে চাই, লিনিয়ার কম্বিনেশন যদি লিখতে চাই, আমার এভাবেই লিখতে হবে আসলে। এটা হচ্ছে থিওরামটা। থিওরামটা বলে যদি হচ্ছে কি আমার এই ভেক্টর গুলো, ভেক্টর V1, ভেক্টর V2, ভেক্টর VN, এগুলো যদি একটা ভেক্টর স্পেস লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে থাকে, দে আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ইন ভেক্টর স্পেস ভি, আর আমি এই ভেক্টর দ্বারা ভেক্টর স্পেসের যত ভেক্টর আমি ক্রিয়েট করতে পারবো, এই সবগুলো ভেক্টর দ্বারা যদি স্প্যান্ড করতে পারি, দ্যার ইজ ইউনিক। ইউনিক মানে হচ্ছে গিয়ে C1 নট ইকুয়াল টু C2, দে আর নট দ্য সেম, দে আর ডিফারেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা আসলে হবে আসলে। ওকে, এটা ইউনিক হতে হবে আসলে, ইউনিক না হওয়া ছাড়া কোনো উপায় নাই আসলে। এটা হচ্ছে আমরা একটু প্রুফ করি আসলে। ওকে, স্টেটমেন্টটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা কি স্টেটমেন্টটা মানে আমরা কি করতে চাচ্ছি, কেন এটা ইউনিক হতে হবে আসলে, এটা কি হচ্ছে গিয়ে আমরা
বুঝছি আসলে। আসলে C1 C2 Cn এগুলো হচ্ছে ইউনিক স্কেলার হতে হবে যদি ভেক্টর সেট গুলো ইন দা ভেক্টর, মানে ভেক্টরস ইন দা set of vectors in the vector space V is linear independent, and vector space V is spanned by that set of vector. হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট টার্ম। তাহলে হচ্ছে এই স্কেলার গুলো হচ্ছে ইউনিক হতে হবে আসলে। স্কেলার গুলো অবভিয়াসলি ইউনিক হতে হবে, এটা হওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমাদের কন্ডিশনটা কি আসলে? আমাদের কন্ডিশনটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আর ভেক্টরটা হচ্ছে স্প্যান্ড। এই দুইটা হচ্ছে কি টার্ম আসলে? লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ সিআই বিআই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত আসলে। ওকে, এবার হচ্ছে প্রুফ। আসলে আমরা কি আসলে প্রুফ করতে পারি কিনা এই জিনিসটা? এটা আসলে প্রুফ করা যায় যেভাবে, ধরো আমরা যেহেতু বলছি আমরা ভেক্টর ভি এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, বা হচ্ছে আমরা ভেক্টর স্পেসের মধ্যে আমরা নতুন আরেকটা ভেক্টর পাবো যদি হচ্ছে গিয়ে আমাদের যে ভেক্টরটা C1, মানে এই যে ভেক্টর গুলো ছিল এটা দ্বারা স্প্যান্ড হয়, মানে লিনিয়ার কম্বিনেশন করলে আমি নতুন আরেকটা ভেক্টর পাবো যে ভেক্টরটা ওই ভেক্টর স্পেসের মধ্যে আছে আসলে। যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমি এই নতুন একটা ভেক্টর পাচ্ছি আসলে। আমরা ডিফাইন করতেছি, ধরে নিচ্ছি এটা হচ্ছে নতুন ভেক্টর আসলে, নতুন ভেক্টর ভি আসলে। দেন ওকে, এটা ধরেন হচ্ছে CN. আমরা কি প্রুফ করতে চাচ্ছি? আমরা প্রুফ করতে চাচ্ছি যে আসলে C1 C2 CN এগুলো ইউনিক হতে হবে, এগুলো ইউনিক। এখন আমরা প্রথমে ধরে নিই এগুলো ইউনিক না আসলে। ইউনিক না মানে হচ্ছে এই C1 আমি নতুন আরেকটা স্কেলার ইন্ট্রোডিউস করি D1, আমি যদি নতুন আরেকটা স্কেলার D2 লিনিয়ার কম্বিনেশন লিখতে চাই আসলে নতুন আরেকটা স্কেলার দিয়ে DN দিয়ে আসলে, দেন আমি খুব জোর করে বলতে চাচ্ছি যে আসলে আম, যে আমি এইভাবেও হচ্ছে আমি আমি নতুন আরেকটা ভেক্টর পাবো, বা আমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো আসলে। মানে হচ্ছে আমি যে ভেক্টর ভি এটা আমি প্রথমে ধরে নিচ্ছি, ওকে ফাইন, যে আসলে আমি ধরে নিলাম যে আসলে C1 B1 C2 B2 এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন করে আমি নতুন একটা ভেক্টর বি পাচ্ছি। আমাকে বলছে প্রুফ করতে যে এই C1 C2 CN এই স্কেলার গুলো ইউনিক হবে আসলে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে আসলে আমি, যেহেতু আমাকে বলছে প্রত্যেকটা ইউনিক হবে, আলাদা আলাদা হবে, তার মানে হচ্ছে আমি শুধুমাত্র এইভাবেই লিখতে পারবো আসলে ভেক্টরটাকে আসলে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কি আসলে এইভাবে লিখতে পারি নাকি আসলে, যে নতুন আরেকটা স্কেলার ইন্ট্রোডিউস করে D1 ভিও লিনিয়ার কম্বিনেশন দিয়ে হচ্ছে আমি নতুন আরেকটা স্কেলার লিনিয়ার কম্বিনেশন দিয়ে লিখতে পারি নাকি আসলে। তো আমি প্রথমে ধরে নিলাম আমি লিখতে পারি আসলে। এটা যদি লিখতে পারি আসলে তাহলে হচ্ছে গিয়ে আমার লিনিয়ার কম্বিনেশন হবে D1 B1 প্লাস D2 B2, মানে এই ভেক্টর দ্বারা লিনিয়ার কম্বিনেশন হবে এক্স্যাক্টলি এই ভেক্টর V1 V2 দ্বারা নতুন আরেকটা স্কেলার জন্য লিনিয়ার কম্বিনেশন হবে, এবং আমি হচ্ছে নতুন ভেক্টরটা পাবো। আমি এবার যেটা করবো সেটা হচ্ছে মাইনাস করবো আসলে। এটা যদি মাইনাস করি দেন এটা এটা ক্যান্সেল আউট হয়, এই জিনিসটা 0, দেন C1 - D1, দেন V1, দেন C2 - V2, সরি D2, এটা হবে V2, দেন এরকম CN - DN, দেন হচ্ছে BN। আহ এই ধরনের প্রুফটাকে বলা হয় প্রুফ অফ কন্ট্রাডিকশন আসলে। প্রুফ অফ কন্ট্রাডিকশন হচ্ছে কি আমরা পিচ্ছিকালে, আমি আমি যেহেতু বাংলাদেশে এইচএসসি এবং কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করছি,
তো আমি হচ্ছে গিয়ে আমি যতদূর জানি স্কোয়ার রুট ওভার টু যে একটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে আমরা প্রুফ করার জন্য প্রথমে যেটা করি সেটা হচ্ছে, কারো যদি প্রুফটা মনে থাকে, সে হচ্ছে প্রুফের স্টাইলটা দেখবা, সেটা হচ্ছে ওটা ধরে নেয় যে এই স্কোয়ার রুট ওভার টু হবে একটা মূলদ সংখ্যা আসলে। আর তোমাকে যেটা বলছে, তুমি হচ্ছে ওইটার উল্টার ডেফিনেশনটা প্রুফ করতে পারো কিনা। আমি যদি এটা উল্টার ডেফিনেশনটা প্রুফ করতে না পারি, দ্যাট মিনস অবভিয়াসলি যেটা বলছে ওটা সত্যি আসলে। সেটাকে এই টাইপের প্রুফ স্টাইলটাকে বলা হয় প্রুফ অফ কন্ট্রাডিকশন। আমি এখানে ঠিক সেম কাজটাই করছি। আমাকে বলছে C1 C2 স্কেলার গুলো ইউনিক হবে। তার মানে হচ্ছে আমি লিনিয়ার কম্বিনেশন যখন করব ভেক্টর সেটের, V1 V2 এই ভেক্টর সেটের, ভি ভেক্টর সেটের যখন আমি লিনিয়ার কম্বিনেশন করব আসলে, তখন আমি যেই ভেক্টরটা পাবো নতুন, আমি যদি অন্য আরেকটা স্কেলার দিয়ে লিনিয়ার কম্বিনেশন করি, আমি প্রথমে জোর করে ধরে নিচ্ছি যে আমি একই ভেক্টরটা পাবো। এখন আমাকে বলছে হচ্ছে এটা আবার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে আসলে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তার মানে লিনিয়ার কম্বিনেশন হবে জিরো আসলে। তো আমি এই জন্য হচ্ছে মাইনাস করলাম। এখন হচ্ছে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমার যদি লেফট হ্যান্ড সাইড জিরো হতে হয় আসলে, আমার ভেক্টর তো কখনোই জিরো হবে না আসলে, শুধুমাত্র স্কেলারটা জিরো হবে। তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম জিরো হতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম জিরো হলেই শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড জিরো, লেফট হ্যান্ড সাইড জিরো হবে। এটা তখনই হবে যদি C1 = D1 হয়। তার মানে হচ্ছে আমি প্রমাণ করলাম যে এই D1টা আসলে C1, এই D2টা হচ্ছে C1। তার মানে হচ্ছে প্রত্যেকটা স্কেলার হচ্ছে ইউনিক। এই প্রুফ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ভেরি গুড। না ভাইয়া, মেক সেন্স। ওকে, এবার হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা ডেফিনেশনস, সেটা হচ্ছে গিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশনস, সেটা হচ্ছে বেসিস। বেসিস বেসিস হচ্ছে গিয়ে এ সেট অফ ভেক্টর, একটা ভেক্টর সেট। ভেক্টর সেট হচ্ছে বি, এটা হচ্ছে B1, দেন হচ্ছে VN, সেট অফ ভেক্টর হচ্ছে B1 ইন ভেক্টর স্পেস বি। ইন ভেক্টর স্পেস বি, ভেক্টর স্পেস বি মানে আই বিলিভ বুঝছো যে আসলে আমরা ভেক্টর স্পেস যেভাবে ডিফাইন করছি গতকাল, এ সেট অফ ভেক্টর বি, এই ভেক্টরটা বেসিস হবে ইন দ্য ভেক্টর স্পেস বি। বেসিস হবে ইফ দুইটা কন্ডিশন অবশ্যই মানতে হবে আসলে। ফার্স্ট অফ অল, এই ভেক্টর গুলা, ভেক্টর সেটে যে ভেক্টর গুলো আছে এগুলো হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অ্যান্ড দেন এই ভেক্টরকে যদি আমি স্প্যান করি, মানে সেট অফ ভেক্টর বি স্প্যান ভেক্টর স্পেস বি, অ্যাকচুয়ালি স্প্যান ভেক্টর স্পেস বি। আমরা একটা উদাহরণ দেখি আসলে, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। ধরো হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে আমার ভেক্টর 1 0 0, এটা হচ্ছে আমার একটা ভেক্টর। দেন হচ্ছে 1 1 0, দেন হচ্ছে সেট অফ ভেক্টর আসলে 1 1 1। ওকে, আমরা প্রথমে দেখবো সেটা হচ্ছে আমি এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আকারে লিখতে পারি নাকি আসলে। মানে এই ভেক্টরটা যে একটা বেসিস, এই ভেক্টর সেটটা যে একটা বেসিস ভেক্টর, এটা আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আকারে লিখতে পারি নাকি। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আকারে লেখার সংজ্ঞাটা কি ছিল? C1, এটা যদি আমার V1 হয়, এটা যদি V2 হয়, এটা যদি V3 হয়, তাহলে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 equal to 0 for all Ci, that means C1 = C2 = 0. দ্যাট মিনস এই সিম্বলটা, আচ্ছা তানবীরের জন্য এই সিম্বলটা গতকাল আমরা বলছি ফর অল, ফর এভরিথিং। আর এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট
at least one actually. There exists at least one something like okay for all CI তার মানে হচ্ছে C1 equal to C2 equal to C3 equal to হচ্ছে 0। তো আমার লিনিয়ার কম্বিনেশন হচ্ছে আমার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। আমি প্রথমে দেখতে যাচ্ছি এই ভেক্টর সেটটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্তটা কি, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা থেকে জানি লিনিয়ার কম্বিনেশন জিরো হবে যদি স্কেলার গুলো সবগুলো জিরো হয়। আসলে আমরা একটু আগে প্রুফ করলাম এই প্রত্যেকটা স্কেলার ইউনিক হবে, C1 C2 C3 ইউনিক হবে আসলে। তার মানে হচ্ছে C1 এর সাথে B1 মাল্টিপ্লাই করতে হবে, C2 সাথে B2, C3 সাথে B3 আসলে। ওকে, এবার হচ্ছে আমরা C1 দেন আমি একটু স্লো যাই এই মুহূর্তে, দেন 0, দেন হচ্ছে C2 1 1 0, দেন হচ্ছে C3 এটা হচ্ছে 1 1 1। এবার যদি হচ্ছে আমি মাল্টিপ্লাই করি দেন হচ্ছে C1, এখানে C1 চলে আসবে, এখানে প্লাস C2 এটা হচ্ছে প্লাস C3, দেন C1 multiplied by 0, then C2 multiplied by 1, then C3 multiplied by 1, C3, C1 multiplied by 0, C2 multiplied by 0, ওকে আমি লিখলাম C2 0, C3, দেন হচ্ছে যেহেতু 0 তার মানে হচ্ছে আমার সবগুলো এই তিনটা ইকুয়েশন পেলাম, তিনটা হচ্ছে 0। এবার দেখি আমার C3 0 আমি এখান থেকে পাচ্ছি। এখন যদি C3 0 হয় তার মানে এখানে C2 0 হবে। এখন C2 0 C3 0 তার মানে C1 0। তার মানে কি ফর অল CI ইকুয়াল টু 0, এটা হচ্ছে বেসিস। আমরা ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল করতে পারছি। এবার হচ্ছে ভেক্টর সেট V1 হচ্ছে 1 0 0। আমি যদি লিনিয়ার কম্বিনেশন করি দেন হচ্ছে C1 দেন প্লাস C2 1 1 0 প্লাস হচ্ছে C3 1 1 1। আমি হচ্ছে আহ ধরো হচ্ছে প্রথমত এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আসলে। এবং স্প্যান জিনিসটা কি ছিল? স্প্যান জিনিসটা ছিল হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা ভেক্টর দিয়ে আমি যদি লিনিয়ার কম্বিনেশন করি আমি নতুন আরেকটা ভেক্টর পাবো, যেই ভেক্টরটা ভেক্টর স্পেসের মধ্যে থাকবে আসলে। যেই ভেক্টরটা ওই ভেক্টর স্পেসের মধ্যে থাকবে আসলে। তো এটা আমরা যদি আহ মানে কি বলা যায়, আমরা ধরো হচ্ছে নতুন ভেক্টরটা আমরা কি পাবো, নতুন একটা ভেক্টর যেটা পাবো সেটা হচ্ছে C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3, দেন হচ্ছে C1 মাল্টিপ্লাইড বাই 0, এখানে 0 হচ্ছে C2 মাল্টিপ্লাইড বাই 1, এটা হচ্ছে 0 প্লাস C2 প্লাস C3 মাল্টিপ্লাইড বাই 1, এটা হচ্ছে C3, C1 মাল্টিপ্লাইড বাই 0, দেন হচ্ছে C2 মাল্টিপ্লাইড বাই 0 0, C3, এটা হচ্ছে C3। আমি যে নতুন আরেকটা ভেক্টর পাবো C1 C2 প্লাস C3, C2 প্লাস C3, C3। যদিও আমরা অলরেডি দেখাইছি যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে অবভিয়াসলি এটা 0 হবে আসলে। কিন্তু এখানে আরেকটা যেই মানে হচ্ছে আহ আমরা হচ্ছে আহ এখানে C1 C2 C3 তুমি যাই ভ্যালু বসাও না কেন আসলে, লেটস সে C3 ভ্যালু যদি হচ্ছে গিয়ে আমি 1 বসাই, ওকে, C3 ভ্যালু ফর এক্সাম্পল আমি শুরু করলাম 1 দিয়ে আসলে, দেন C2 ভ্যালু অবভিয়াসলি -1 হবে। ঠিক আছে, আহ না, নট C2 ভ্যালু অবভিয়াসলি 1 হবে, C2 প্লাস C3। আমি ভুল বলছি, আমি যদি নতুন আরেকটা ভেক্টর চাই V আসলে, নতুন আরেকটা ভেক্টর চাই V, তো এটা যেটা হবে আমি জাস্ট বলতেছি C3 ভ্যালু যদি হচ্ছে 1 হয় দেন C2 প্লাস C3 এটা হবে হচ্ছে
আমার নতুন আরেকটা 1 + C2 and then C1 + C2 + C3। এটা আবার যেটা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি আমার 1 প্লাস, এইটা হচ্ছে আমরা একটু আগে পেলাম 1 + C2। তার মানে পুরো জিনিসটা যেটা দাঁড়ালো 2 + C2 আসলে। তাহলে আমরা লিখি আর কি, ধরো হচ্ছে 2 + C2, কারণ এটা সমান সমান এটা, 2 + C2, দেন হচ্ছে C2, দেন হচ্ছে, সরি, 1 + C2, দেন হচ্ছে 1। তো এখানে কি লিখতে পারি, 2 1 1 প্লাস হচ্ছে C2 C2 0 আসলে। আমি যদি হচ্ছে আমি যেটা করছি এটা জাস্ট দুই ভাগে ভাগ করে ফেলছি আসলে। আমি C1 + C2 + C3, এটা হচ্ছে 2 + C2, এটা হচ্ছে আমরা এটা লিখছি, এটা এখানে, এটা এখানে, C2 + C3, এটা হচ্ছে 1 + C2, C3 হচ্ছে 1। তার মানে হচ্ছে আমি যখন এখানে দুইটা আছে, তার মানে হচ্ছে আমি সব 2 + 1 + 1, এটা হচ্ছে 0। আর C2 এটা হচ্ছে ভাবে লিখে ফেললাম। এবং আমি যখন C2 হচ্ছে এটা লিখলাম, এটা হচ্ছে 1 1 0, এটা হচ্ছে 1 1 0। ওকে। এবং হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার 2 1। এই জিনিসটা দেখো, এটা হচ্ছে তোমার একটা ভেক্টর। এই ভেক্টর, এই যে এইটা, এই যে এই 1 1 0 আসলে, এটা আসলে কিছুই হয় নাই। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি একটা ফ্যাক্টর সিটে চলে আসছে। যেহেতু আমি বলছি যে আসলে এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ওই ভেক্টর স্পেসের মধ্যে, তুমি C2 ফ্যাক্টরটা আসছে, তার মানে তুমি এটা যাই দিয়ে মাল্টিপ্লাই করো না করো ওই ভেক্টর স্পেসের মধ্যে থাকবে, যেহেতু এটা একটা স্কেলার নাম্বার 1 2, বেসিক্যালি এটা জাস্ট স্কেলিং হচ্ছে, আর কিছুই হচ্ছে না। আর এইটাও হচ্ছে গিয়ে তোমার তুমি এই টুটাকেও যেটা লিখতে পারো সেটা হচ্ছে 1 + 1, দেন 1 1, দেন C2, এটা 1 1 0, দেন আমি যেটা পড়তেছি সেটা হচ্ছে, আমি জাস্ট তোমাদের দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে 1 1 0, সরি 1 1 1, ঠিক আগের মতো এখানে 1 1 1 আছে, প্লাস 1 0 0, প্লাস C2 1 1 0। তার মানে পুরো জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি ভেক্টর স্পেস কিভাবে ডিফাইন করি আসলে। ভেক্টর স্পেস যদি কারো আমরা লাস্ট ক্লাসে যেটা হচ্ছে গিয়ে দীপ্ত মনে থাকার কথা, আমরা ভেক্টর স্পেস ডিফাইন করছি করছি সেটা হচ্ছে আমার কতগুলো এডিশন এন্ড কতগুলো মাল্টিপ্লিকেশনের রুল ছিল আসলে। তো এডিশন আর মাল্টিপ্লিকেশন রুলের মধ্যে C1 C2 C3 স্কেলার, আমি এখান থেকে অবভিয়াসলি দেখলাম আমার C1 এটা অন্য আরেকটা স্কেলার, যে কোনো যা ইচ্ছা তাই হতে পারে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই ভেক্টরের স্কেলার এটা হচ্ছে 1 দ্বারা মাল্টিপ্লাই করা, এটাও 1 দ্বারা মাল্টিপ্লাই করা। এবং এই ভেক্টরটা হচ্ছে ভেক্টর সেট বি এর মধ্যে আছে 1 1 1, এটা হচ্ছে 1 1 1, এই যে অলরেডি 1 1 1 এখানে আছে। দেন 1 0 0, এটাও আছে আসলে। এটা হচ্ছে এটা। অ্যান্ড আমার আরেকটা ভেক্টর C2, এটা হচ্ছে 1 1 0 আসলে। তার মানে হচ্ছে আমি জাস্ট এইটা লিখতে পারি, এবং এইটা হচ্ছে ভেক্টর স্পেসের ডেফিনেশন দ্বারা ডিফাইন্ড আসলে। কারণটা হচ্ছে এটা 1 স্কেলার 1, এখানে স্কেলার 1, এখানে C2, এখানে তুমি যা ইচ্ছা বসে, এটা শুধুমাত্র স্কেলড হবে আসলে। এবং এটা হচ্ছে ভেক্টরের মধ্যেই আছে আসলে, কারণটা হচ্ছে আমি এই ভেক্টর, যেটা ভেক্টর সেট বি এর মধ্যে। তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা বেসিস, তোমাকে যদি একটা সেট অফ ভেক্টর দেই, তোমার প্রথমে দেখাতে হবে এই সেট অফ ভেক্টর, এখানে যে ভেক্টর গুলো থাকবে v1 v2, এই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। দ্যাট মিনস সামেশন অফ CI vi = 0 ফর অল CI = 0 হবে। আর আমি এই ভেক্টর সেটটাকে স্প্যান করে আমি নতুন যে আরেকটা ভেক্টর পাবো, মানে লিনিয়ার কম্বিনেশন আকার করে লিখে যদি আমি যদি নতুন আরেকটা যে ভেক্টর পাবো, ওই ভেক্টরটা হচ্ছে গিয়ে ওই ভেক্টর স্পেসের মধ্যে আছে কিনা আসলে। ওই নতুন যে আরেকটা ভেক্টর পাবো লিনিয়ার কম্বিনেশন করার পর ওই ভেক্টরটা ভেক্টর স্পেসের মধ্যে আছে নাকি আসলে। তাহলে হচ্ছে এটা বেসিস আসলে।
অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস। আচ্ছা, এটুক নিয়ে কারো কোনো ডাউট আছে যে বেসিস জিনিসটা কি? কারণ এই বেসিস জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখনই বলি আমি একটু রিলেশনটা মেক করি আসলে। আমরা যখন বলি কম্পিউটেশনাল বেসিস, তোমরা হচ্ছে গিয়ে স্ট্যাক এক্সচেঞ্জ বা বিভিন্ন জায়গায় পড়বা যে হচ্ছে কম্পিউটেশনাল বেসিস বলে 0, 1, এটা হচ্ছে বলে কম্পিউটেশনাল বেসিস। দেন বলে হচ্ছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস কি সেটা আমরা একটু পরে আস্তে ধীরে দেখবো, আসলে এটা একটা বিশেষ স্টেট। কিন্তু কম্পিউটেশনাল বেসিস, এই বেসিস মানে হচ্ছে আমি কোনটা দিয়ে কম্পিউট করতেছি। তার মানে যখনই বলে ওরা কম্পিউটেশনাল বেসিস, তার মানে হচ্ছে এই দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে হচ্ছে সামেশন অফ সিআই দেন হচ্ছে ভিআই ইকুয়াল টু 0। এটা হচ্ছে হোমওয়ার্ক জাস্ট এটার জন্য, এটা কেউ দেখাতে পারো আসলে, কেউ জাস্ট একটু করে আমাকে দেখাতে পারো যে আসলে এটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা আসলে এই দুইটা। আর হচ্ছে এই দুইটা ভেক্টরকে যদি স্প্যান করি, আমি আরেকটা নতুন যে ভেক্টর পাবো সেটা হচ্ছে গিয়ে ভেক্টর স্পেস ভি এর মধ্যেই আছে আসলে। এটা যদি না হতো তাহলে হচ্ছে আমরা ভেক্টর ক্যালকুলেশন, কোয়ান্টাম কম্পিউটেশন, আমরা নতুন যে আরেকটা, আমরা যে 0, 1 এটা যে কম্পিউটেশনাল বেসিস, আমি এখান থেকেই তো নতুন নতুন কিউবিট স্টেট ক্রিয়েট করি আসলে। তার মানে হচ্ছে গিয়ে আমার এই দুইটা থেকে হচ্ছে আমি আবার নতুন আরেকটা ভেক্টর পাবো, ওই ভেক্টরটা ভেক্টর স্পেসের মধ্যে থাকতে হবে, আউটসাইড অফ ভেক্টর স্পেস না হলে আমার কম্পিটিশন হতো না আসলে। কারো কোনো আ- প্রশ্ন আছে? আমার ভাই একটু যেতে হবে, আমার শিওর, একটু শিওর, কাজ। শিওর। আমার মনে হচ্ছে আজকে আমরা বেশ ভালো প্রোগ্রেস করছি, আমরা কালকেও বসি ঘন্টা খানেকের জন্য। ওকে, আমি এটা ই করে দেবো, শেয়ার করে দেবো। ওকে, ওকে, শিওর। শিওর, শিওর। শিওর। ওকে, থ্যাংক ইউ। কালকে 11টার দিকে পড়বো। ওকে, বাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।